এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, মিটিংয়ের সময়সীমা নির্ধারণ হয়েছিল আগে থেকেই 1 ঘন্টা, এখন যেহেতু 5টা বেজেছে, সুতরাং বলা যায় যে মিটিং একেবারে শেষ পর্যায়ে। জামায়াতের 4 সদস্যের প্রতিনিধি দল ডাক্তার শফিকুর রহমান তার নেতৃত্ব দিচ্ছেন, তিনি জামায়াতের আমির সঙ্গে রয়েছে, এবং বিএনপির যিনি নেতৃত্ব দিচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন, তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও কিন্তু আমরা দেখেছি যে অরাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন তারাও কিন্তু এখানে এসেছেন, অর্থাৎ হেফাজতে ইসলাম আমরা দেখেছি যে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল এখানে এসেছেন, এবং আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি, সেই নাগরিক কমিটিকেও কিন্তু ডাকা হয়েছে। এবং সেই যে বৈঠক, সেটি আসলে মূলত এই চলমান সংকট কিভাবে উত্তরণ করা যায় এবং সেজন্য আসলে সরকারের কি ধরনের নীতি অবলম্বন করা উচিত, বা সরকার কোন প্রক্রিয়ায় কোন পলিসি মেকিং করে এই সংকটকে উতরাতে পারে, তা তিনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ শুনতে চেয়েছেন, এবং তারা আসলে যেই পরামর্শগুলো দিবেন সেটা নিয়ে পরবর্তী সময়ে একটি কার্য বা কমিটি সেটি আসলে নির্ধারণ করবে যে কোন প্রক্রিয়ায় বাংলাদেশে উত্তেজনাকর পরিস্থিতি। আসলে একদিকে দেশ গঠনে জাতীয় ঐক্যের প্রয়োজন, অন্যদিকে হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ ভারতের পক্ষ থেকে যে ধরনের উত্তেজনা ছড়ানো হচ্ছে বা বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে যেভাবে অস্থিতিশীল করা হচ্ছে সীমান্তের এপারে এবং ওপারে, তার সব মিলিয়ে আসলে কিভাবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাধান করা যায় যাতে বাংলাদেশের স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা বজায় থাকে। মূলত এই সমস্ত বিষয়গুলো তিনি এখন শুনছেন বলে আমরা ভিতর থেকে জানতে পেরেছি, এবং সেখানে জামায়াতের প্রতিনিধিরা যেমন কথা বলেছেন, বিএনপির প্রতিনিধিরা কথা বলেছেন, সেখানে অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে তারা পরামর্শ দিচ্ছেন। সেই পরামর্শ অনুযায়ী আসলে আমরা দেখেছি যে সে কার্য নির্ধারণ হবে বলে আমরা জানতে পেরেছি। যদি বলি যে এখান থেকে মিটিংয়ে মোটামুটি একেবারে শেষ পর্যায়ে চলে আসছে মিটিং, এবং এখানে আসলে যারা বের হয়ে আসবেন সে রাজনৈতিক দলের প্রধানরা, যে রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আসলে সাংবাদিকদের সামনে তাদের যে কথাবার্তা বা কি বিষয়ে আলোচনা হলো, কি বিষয় আশয়, সেগুলো নিয়ে আসলে কথা বলার কথা রয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে 2-1টি রাজনৈতিক দলের নেতারা হয়তো বের হয়ে এসেছেন, তারা এখন গণমাধ্যমের মুখোমুখি হতে পারেন বা তারা আসলে কথা বলবেন। শুধু জামাত বা বিএনপি বড় দুটি রাজনৈতিক দল এমনটি নয়, এখানে আমরা দেখেছি যে ছোট ছোট যে দলগুলো রয়েছে তাদের প্রতিনিধিরাও কিন্তু এসেছে। যেমন এখানে গণ অধিকার পরিষদ সাবেক ভিপি নূরের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল এসেছে, এবি পার্টির নেতৃত্বে এখানে কিছু তাদের প্রতিনিধিরা এখানে এসেছে। আমরা এখানে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দলকে আসলে দেখেছি, এবং সব মিলে বলা যেতে পারে যারা এখানে এসেছেন তাদের কথা আসলে প্রধান উপদেষ্টা শুনবেন, এবং কি প্রক্রিয়ায় এই উত্তেজনাকর পরিস্থিতি এবং জাতীয় ঐক্য আসলে মাধ্যমে একটি স্থিতিশীল এই মুহূর্তে প্রশাসনকে করা যায়, তিনি তার এ বিষয়ে তাদের বক্তব্য শুনবেন, এবং হচ্ছে তিনি এ বিষয়টি নিয়ে কিভাবে আরও কাজ করা যায় সেটু আজকের দিনই নয়, বলা হচ্ছে যে আমরা ভিতর থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে আরও প্রয়োজন হলে আরও বসা হবে। এবং আপনি জানেন যে এই মিটিংটি যেহেতু 1 ঘন্টা, এবং আপনি জানেন যে আজকে এই বৈঠকটি শেষ হওয়ার পরেই প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গেও কিন্তু বসবেন তার বাসভবন যমুনায়। সুতরাং একেবারে মিটিং বলা চলে শেষের দিকে। এখন হয়তো 2-1টি রাজনৈতিক দলের নেতারা বের হয়েছেন, বাকিরা বের হলে গণমাধ্যমের সামনে তারা আসলে আনুষ্ঠানিকভাবে জানাবেন তারা কি কি বিষয়ে আজকে আলোচনা হয়েছে। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সর্বশেষ। ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।